আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ব্রকলি ভর্তা। মাছ দিয়ে ভর্তাটা করব। ভাত দিয়ে খেতে খুবই মজার এই ভর্তাটা। মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে একটি ব্রকলি নিয়েছি। এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিব। কেটে ধুয়ে নেব ব্রকলিগুলোকে। ব্রকলিটা আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন পানি দিয়ে দিয়েছি আর একটি প্যানে নিয়েছি, সেদ্ধ হতে দেব। ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে। মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিয়েছি। আর যেটুকু পানি আছে এই পানিটুকু আমি শুকিয়ে নিচ্ছি। সবগুলো পানি শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনা মরিচ। মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মরিচ তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এখানে মাছ। আমি রুই মাছ নিয়েছি 3 টুকরো। হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়া মেখে নিয়েছি। দিয়ে দিব এখানে একটি রসুন, দেশি রসুন নিয়েছি। এক সাইডে আমি রসুনগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এগুলো ভাজা হোক, এই ফাঁকে আমি ব্রকলিটা একটু গরম থাকতেই কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ভর্তা করে নেব। খুব সহজেই দেখতেই পাচ্ছেন, চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু ভর্তা হয়ে যাচ্ছে। সবগুলো আমি এভাবেই ভর্তা করে নেব। এই তো ভর্তা করা হয়েছে, এক সাইডে এখন রেখে দিচ্ছি। আর রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। রসুনগুলো আমি ঠান্ডা করে খোসাটা ফেলে দেব। মাছ উল্টে দেব, এক পাশ ভাজা হয়ে গিয়েছে। ভালো করে ভেজে নিয়েছি লালচে করে। উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব মাছ। আর মাছের কাঁটা বেছে নিতে হবে ভালো করে। 2 টুকরো মাছ আমি কাঁটা বেছে নিয়েছি। এখন এইটুকু কাঁটাটা আমি ভালো করে বেছে নেব। সবগুলো মাছের কাঁটা আমি ভালোভাবে বেছে নিচ্ছি। কাঁটা ফেলে দিয়েছি, এখন ভর্তা করে নিব, মাখিয়ে নিব। লবণ দিয়ে এখন আমি মরিচগুলোকে গুঁড়ো করে নিব। শুকনো মরিচগুলো গুঁড়ো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব মরিচ লবণ একসাথে। রসুনগুলোকেও আমি ভর্তা করে নিচ্ছি। খুব ভালোভাবে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময়ই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ভর্তাটা মাখানো কিন্তু হয়ে গিয়েছে, এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে।
আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।